বিরাশিতে বার্ধক্যে জর্জরিত অভিনেতা দীপঙ্কর দে। মুখের সাদা খোঁচা দাড়ি, হাঁটতেও লাগে কারো সাহায্য। চেনা দায় এক সময়ের সুপুরুষ অভিনেতাকে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এক সময়ের স্ক্রিনের সুপুরুষ নায়ক, লম্বা ছিপছিপ চেহারায় বুদ্ধিদীপ্ত ছাপ, শিক্ষিত বাঙালির পারফেক্ট প্রতিচ্ছবি অভিনেতা দীপঙ্কর দে। সাদা কালো সিনেমা থেকে তার আগমন। সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমে তিনি পা রাখেন বাংলা সিনেমায়। তারপর থেকে শুরু হয় তার অভিনয়ের যাত্রা। সত্যজিৎ রায়ের অতি প্রিয় অভিনেতা ছিলেন দীপঙ্কর দে। তারই আবিষ্কার ছিলেন অভিনেতা। সত্যজিতের সীমাবদ্ধ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সেটি ছিল 1971 সাল। এছাড়াও সত্যজিৎ রায়ের আগন্তুক, শাখা প্রশাখা, গণশত্রুতে অভিনয় করেছিলেন দীপঙ্কর দে। লেখাপড়াতে বরাবরই মেধাবী ছিলেন দীপঙ্কর। ক্লাস 12 পাশ করে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে, যদিও সেখান থেকে পুরো ডিগ্রি করতে পারেননি তিনি। পড়া থেকে মন উড়ে যায় কোথায়। ভয়ানক খারাপ রেজাল্ট হয় প্রথম বর্ষে। অঙ্কে ফেল করেছিলেন। ব্যাস, এই ঘটনার পর প্রেসিডেন্সি থেকে দীপঙ্করকে টিসি দেওয়া হয়। ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে 5 বছর লেখাপড়া করেন। তারপর চাকরির জগতে পা রাখেন দীপঙ্কর দে। প্রথমে একটি অ্যাড এজেন্সিতে চাকরি করতেন তিনি। শ্যাম বেনেগল, মুজাফফর আলী, সুমিত, দীপঙ্কর দে এবং বান্টি রোজ, এই 5 জন মিলে একটা ফুড প্রোডাক্টের অ্যাড তৈরি করেন। সেখান থেকে বান্টি রোজের সঙ্গে তার প্রথম প্রেম ও পরবর্তীতে বিয়ে হয়। তিনিই দীপঙ্কর দের প্রথম স্ত্রী। অ্যাড এজেন্সিতে চাকরি করতে করতেই হঠাৎই সত্যজিৎ রায়কে ফোন করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন তিনি, এবং ডাক পান একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার সুযোগও পান। শুধু সত্যজিৎ রায় নন, বহু নামী পরিচালকের সঙ্গেও কাজ করেছেন দীপঙ্কর দে। ঋতুপর্ণ ঘোষের ছবিতে নিয়মিত দেখা যেত তাঁকে। অভিনয়ের পাশাপাশি দারুণ সিতার বাজাতেন তিনি। সঙ্গে জ্যোতিষবিদ্যার চর্চা করতেন এবং খুবই ভালো মিলিয়ে দিতেন। যদিও সত্যজিৎ রায়ের নাতি হবে না নাতনি, তা নিয়ে তার গণনা মেলেনি, যা নিয়ে পরবর্তীতে বহু সাক্ষাৎকারে বলেছেন অভিনেতা। স্ক্রিনে হিরো নন, চরিত্রাভিনেতা বা ভিলেন হিসেবে দেখা যেত দীপঙ্কর দেকে। তিনি নিজেই বলেছেন যে তার লম্বা চওড়া চেহারার জন্য তাকে নেতিবাচক চরিত্রেই বেশি মানাতো। স্ক্রিনের বাইরেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। বিশেষ করে 60 পেরিয়ে হাঁটুর বয়সী অভিনেত্রী দোলন রায়কে বিয়ে নিয়ে হয়েছিল অনেক আলোচনা। প্রথম বিয়ে ভাঙার বেশ কয়েক বছর পর তিনি দোলনকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন। বহু বছর লিভ ইন করার পর বিয়ে করেন দীপঙ্কর দোলন। দীপঙ্করের আগের পক্ষের 2 কন্যা, টিটি ও রুমি, দোলনের চেয়ে বয়সে বড়। যদিও তাদের বিয়ের পর বড় মেয়ের হঠাৎ মৃত্যু হয়, তখন স্বামী দীপঙ্কর তো বটেই, সতীনকেও সামলান দোলন রায়। অভিনেতা বাস্তব জীবনে যেন সিনেমার স্ক্রিপ্টের মতো। এখন 80 বছর পেরিয়ে সিনেমার সেই দীপঙ্করের শরীর অনেকটা ভেঙেছে। হাঁটতে চলতে প্রয়োজন হয় কারো না কারো সাহায্যের, তবুও হাসির মধ্যে রয়ে গিয়েছে সমান আকর্ষণ। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেল।